আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। কে হবে ইসলামী ব্যাংকের এমডি? অর্থাৎ ইসলামী ব্যাংকের এমডি নিয়োগের মনোনয়ন চূড়ান্ত। কে হতে চলেছে ইসলামী ব্যাংকের নতুন এমডি, বা নতুন এমডি কাকে নিয়োগ দেওয়া হবে, এই বিষয়টি নিয়ে এখন আপনাদের মাঝে আমি একটি নিউজ কন্টেন্ট নিয়ে এসেছি। নিউজটি কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে, সেখান থেকে আমি আপনাদেরকে কোট করছি। যাই হোক, নিউজটি পুরোটা শুনলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তার আগে একটি বিষয়, সেটি হচ্ছে নিউজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত। দ্রুতই এই পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে জামালপুর ৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। ইসলামী ব্যাংক নিয়ে আমরা অনেক তোলপাড় দেখেছি। এই ইসলামী ব্যাংকের নিউজের মধ্যে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই, যে নিউজটি আমি পেয়েছি, কিন্তু নিউজটি খুবই দুঃখজনক হলেও সত্য বলতে বাধ্য হচ্ছি। বাংলাদেশ ব্যাংক যে পরিমাণ টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিচ্ছে, এতে বাংলাদেশের ক্ষতি ছাড়া উপকার হবে বলে আমরা মনে করছি না। এটি বিশেষজ্ঞদের কথা। ব্যাংকের টাকাগুলো খেলাপিরা নিয়ে চলে গেছে, আর সেই টাকার খেসারত দিচ্ছে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে। এতে বাংলাদেশের জনগণের উপকারের থেকে ক্ষতিটাই বেশি হচ্ছে বলে মনে করছে বাংলাদেশের ব্যাংক বিশ্লেষকরা। আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক নিউজ করেছি। এখন আমাদের প্রশ্ন একটাই, বাংলাদেশের এই নিরীহ ব্যাংক গ্রাহকদের, দেশ ও প্রবাসে যারা রয়েছে, এই ব্যাংক গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়া হচ্ছে না। আমরা আমানতের টাকা ফেরত পাচ্ছি না। বলা হচ্ছে 2 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। 5 ব্যাংকের বিষয়ে বলছি আমি। 5 ব্যাংকের গ্রাহকরা 15 লক্ষ, 20 লক্ষ, 10 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ যারা আমানত রেখেছিল, সেখান থেকে 2 লক্ষ টাকা ফেরত দেওয়া হচ্ছে আইন করে। এটি গ্রাহকদের জন্য ক্ষতিকর। বাংলাদেশের আইন অনুযায়ী ঠিক আছে, কিন্তু গ্রাহকদের আমানতের টাকা বা গ্রাহকদের জন্য এটি কত বড় ক্ষতিকর সেটা আমরা আপনারা সবাই বুঝি। এজন্য আমরা আন্তরিকভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করব, অতি দ্রুতই এই ব্যাংকগুলো যেন ঠিক করে ফেলা হয়, গ্রাহকদের আমানত রক্ষা করা হয় এবং গ্রাহকদের স্বার্থ রক্ষা করা হয়। যাই হোক, আমরা নিউজটা দীর্ঘায়িত করছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।